এত পাজিনা সঞ্জীবটা বলছে ল্যাংচা কাকুর ভাইপো বলার চেয়ে রাজভোগ বলবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো পত্র আছে। হেমন্ত মণ্ডলের পত্র পড়ছি। সুচরিতাশু, আমার সাহিত্যিক বোন রঙ্গনা, পত্রের প্রথমে তোমার জন্য রইল একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা। রঙ্গনা কিন্তু পত্রটা পড়ে শ্রদ্ধা রেখে গেছে। তারপর কেমন আছো বলো? সেদিন মানে গত শনিবারে তোমার বঙ্গ সাহিত্য পরিবারের উদ্যোগে যে সাহিত্য সভার আয়োজন তোমরা করেছিলে, সেই আনন্দ যজ্ঞে আমি সামিল হতে পেরে কি আনন্দটা না পেয়েছিলাম তা জানবার জন্য বঙ্গের ডাকবাক্সে তোমাকে চিঠি লেখা, জানাবার জন্য। সেখানে গিয়ে নক্ষত্র সম সব কবি সাহিত্যিকদের সাথে আলাপ করে মন প্রাণ আমার ভরে গিয়েছিল। দেখা হয়েছিল এই ডাকবাক্সের পত্র পাঠিকা সোনালী বন্ধুর সাথে। কি সুন্দর শব্দ না বন্ধুটা! কতজন কবি সাহিত্যিককে সম্মাননা, সনদ, মানপত্র, নানা রকমের স্মারক দিয়ে তোমরা যে সম্মান আমাদেরকে দিলে তা এখনো যেন ভুলতে পারছি না। 87 বছরের শ্রদ্ধেয় কবি মোহনলাল বাবুর সস্ত্রীক উপস্থিতি সত্যি অসাধারণ, মানে ভাবা যায় না। সত্যি ঠিকই বলেছেন। উপস্থিতি আমাকে বিশেষভাবে আবিষ্ট করে। যুবকের মতো ছোটাছুটি করে টিফিনের পরিবেশন করতে থাকা বিনয়বাবুকে বয়স জিজ্ঞেস করলে বলেন 18। অবাক হবার আগেই বলেন 18টাকে উল্টে দিলে যত হয় আমার বয়স তত। আমি মনে হয় অত বয়সে পারবো না। কি সপ্রতিভ ছিল বিনয়বাবু, ভাবা যায় না। তার মানে 81। ওনাদের উপস্থিতি দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, নত করার মতোই। 70-এর উপরে ভগবতী বাবু ও সুভাষিস বাবুদের দৈহিক পারফরমেন্স দেখে সত্যি অবাক হয়েছিলাম। আরেকজন অপেক্ষাকৃত অনেকটাই কম বয়সী মহিলা, যিনি বাঁ হাতে একটা কাগজ আর ডান হাতে একটা মাইক্রোফোন নিয়ে সারাক্ষণ সবার মন জয় করে নিলেন। তিনি আর কেউ নয়, তুমি, শ্রীমতী রঙ্গনা পাল। থেকে এত বড় একটা অনুষ্ঠানের সার্থক রূপায়ণ করলেন আমার বাপ্পা ভাই। বাপ্পা পুরুষ নারী বিভিন্ন রকম সহযোগিতায় হাত বাড়িয়ে আমার হৃদয়ে এখনো যেন জলজল করছে। মাঝে মাঝে ফুটে উঠেছেন, বুঝলি রঙ্গনা, সেদিন প্রায় 150 কবির মাঝে আমি আর কবি হতে পারলাম না। সকলেই যখন নিজ নিজ চেয়ারে বসে সাহিত্যের উষ্ণতা গ্রহণ করছেন, আমি তখন ভোজবাড়ির ক্যাটারারের সার্ভিসম্যান। সব কিছু ছেড়ে ছুড়ে সকল কবিকে নিজের হাতে শক্তিগড় থেকে আমার আর সঞ্জীবের নিয়ে যাওয়া ল্যাংচা খাওয়াতে সময়টা পেরিয়ে গেল। না না, এ আমার অভিযোগ নয়, এ আমার আনন্দের প্রকাশ। কিন্তু মনে একটা দুঃখ থেকেই গেল যে সকলকে নিজের হাতে খাওয়াতে পারলেও একমাত্র তোমাকেই পারলাম না। যখনই তোমার কাছে গিয়ে বলি, রঙ্গনা ল্যাংচাটা একবার খেয়ে নাও, তোমার সেই একই উত্তর, দাদা পরে। পরে অবশ্য গোটা কয়েক ল্যাংচা পলিথিনে মুড়ে তোমার বোন পূর্বাশার হাতে দিয়ে বলেছিলাম, দিদিকে তো খাওয়াতে পারলাম না, বাড়িতে পাকুড়ায় নিয়ে গিয়ে খাইও। মেয়েটা একটু টিফিনও খেলো না। অনেক বড় করে ফেলেছি পত্র পড়তে এবং শুনতে বিরক্তি আসতে পারে, তাই ভিতর থেকে উৎকম হওয়া অনেক কথাকে ভিতরেই পাঠিয়ে দিলাম। ভালো থেকো। সুদান ভাইকে নমস্কার এবং তোমাকে বুক ভরা ভালোবাসা জানিয়ে পত্র এখানেই শেষ করছি। উত্তর দিও, তোমার এক গামছা বিক্রি করা দোকানি কবি দাদা, হেমন্ত মণ্ডল, সত্যিকার। এই যে পত্র, এই যে দোকানি দাদা, গামছা বিক্রেতা, এই যে শব্দ, এই যে নিজেকে সম্পূর্ণ সবকিছুর আড়ালে রাখার প্রবণতা, এই যেন প্রকাশিত হয়েও অপ্রকাশিত রয়ে যায় অনেক ভাব ভাবনা। একটা গোটা মননের অস্তিত্ব তলে দেখা দেয়
তার কাব্যের রূপরেখা, যাকে ছুতে গিয়েও মনে হয় সাহিত্যকে কিছুই ছুতে পারলাম না। এমনই পত্র রচনা হয়েছে। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু হেমন্ত মণ্ডলকে।